নমস্কার, রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে রান্নার বিষয় হলো চিচিঙ্গা ভর্তা বা বাটা। চলুন কিভাবে করতে হয় দেখে নিন, এবং আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখে নেবেন। আজকে চিচিঙ্গা ভর্তা করার জন্য আমি মিডিয়াম সাইজের দুটো চিচিঙ্গাকে নিয়ে সুন্দর করে চেঁচে ধুয়ে নিয়েছি বা ছোট ছোট করে কেটে নেব। আর নিয়ে নিয়েছি কতগুলো রসুন। আমি এগুলো ভিজিয়ে দিয়েছি, পরে খোসা ছাড়িয়ে টেলে নেব। আর নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, এগুলোকেও টেলে নেব। এখন চিচিঙ্গাগুলি কাটছি। চিচিঙ্গাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এখন সেদ্ধ বসিয়ে দেব। উনানে একটা কড়াই বসিয়েছি, এবার চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। চিচিঙ্গাগুলো কড়াইতে বয়েল হওয়ার জন্য দিয়ে দিলাম হালকা একটু জল। বেশি জল দেব না, যেই জল দিয়ে বয়েল করব ওই জলটাই আমি শুকিয়ে নেব। ঢেকে দিচ্ছি। চিচিঙ্গার নিজস্ব জলও আছে, ওটাও বেরোবে, এতেই বয়েল হয়ে যাবে। ঢেকে দিচ্ছি। চিচিঙ্গাটা আমার বয়েল হয়ে গেছে, এবার তুলে নিয়ে ঠান্ডা করে নেব। তুলে নিচ্ছি। সব জল শুকিয়ে গেছে। সবগুলো চিচিঙ্গা তুলে নিয়েছি। চিচিঙ্গাটা তুলে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। হালকা আছে লঙ্কাগুলো ভেজে নেব। নেড়ে চেড়ে শুকনো লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। শুকনো লঙ্কা ভাজা কড়াইটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনগুলো টেলে নেব। রসুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওতে দিয়ে দেব গার্নিশিংয়ের জন্য দুটো শুকনো লঙ্কা। আগেরগুলোর সঙ্গে ভাজিনি, কারণ সব ঠান্ডা হয়ে যাবে সেই জন্য। পাশে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা, এগুলোকেও হালকা তুলে নেব। এদিকে আমার বয়েল করা চিচিঙ্গাগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার মিক্সিতে নিয়ে নেব। আপনারা ইচ্ছে হলে শিলপাটাতেও বাটতে পারবেন। নিয়ে নিচ্ছি।
হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো। সুন্দর করে মিক্সড করে নেব। ভাজা রসুনটা আমি গ্রেট করে নিয়েছি, আর শুকনো লঙ্কা দুটোকে সুন্দর করে নুন দিয়ে মেখে নিয়েছি। এখন রান্নাটা শুরু করব। এদিকে মিক্সিতে আমি চিচিঙ্গাটা পেস্ট করে নিয়েছি, আর রসুন আর শুকনো লঙ্কাও রেডি করে নিয়েছি। এবার রান্না আরম্ভ করছি। কড়াইতে তেল দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো কালো জিরে। দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। এই ভর্তাটা সরষের তেল এবং পেঁয়াজটা একটু বেশি দিতে হয়, সাদা তেলে অত ভালো হয় না। সরষের তেল দিয়ে ভর্তা করলে খুবই ভালো হয়। তবে আপনাদের হাতের কাছে যা থাকবে তাই দিয়ে করবেন। সাদা তেল হলে সাদা তেল, সরষের তেল হলে সরষের তেল। ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পেস্ট করা চিচিঙ্গাটা। একদম নেড়ে শুকিয়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে শুকিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি অনেকটা হলুদ। ভালোভাবে নেড়ে শুকিয়ে নেব। নুনটা তো শুকনো লঙ্কা মাখার মধ্যে দিয়েছি, সেই জন্য এখন আর দেবো না, পরে লাগবে দেবো। এগুলো কিছুক্ষণ পরে দিয়ে দেব। অনেকটা টেনে গেছে। পরপর লঙ্কা রসুন ভাজাতে কড়াইটা একটু কালো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি টেলে রাখা রসুনকে গ্রেট করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লঙ্কাটা, ওটাও সুন্দর করে নুন দিয়ে মেখে নিয়েছি। ভালোভাবে নেড়ে দিচ্ছি। আমার চিচিঙ্গা ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। আমি এবার নামিয়ে পরিবেশন করে দেখাবো। গরম ভাতের সঙ্গে এই চিচিঙ্গা ভর্তা কী যে মজা, আপনারা একদিন করে খেলেই বুঝতে পারবেন। নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আমার চিচিঙ্গা ভর্তাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি পরিবেশন করে দেখালাম। দেখুন কি সুন্দর হয়েছে। আপনারা গরম ভাতের সঙ্গে এরকম একদিন করে দেখবেন, খুবই ভালো লাগবে। মাছ মাংস ছেড়েও এটা খেতে ইচ্ছে করবে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কথা হয়তো কিছুটা কম শোনা যাবে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইবও করবেন। আমি উপর থেকে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনাদের যদি কাঁচা সর্ষের তেল খেতে ভালো না লাগে না দেবেন, কিন্তু একটু কাঁচা সর্ষের তেল দিলে যে সর্ষের তেলের যে ঝাঁসটা, ওটা খুব দারুণ লাগে। আজকের জন্য এখানেই শেষ করছি। সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।